নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে বিভিন্ন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা চিনতে হয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা জেনে নিই অঙ্ক কী, অঙ্ক কাকে বলে। অঙ্ক হচ্ছে শূন্য থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা অঙ্ক। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে 10, 15, 20, 100 এগুলো কি অঙ্ক নয়? না, এগুলো কিন্তু অঙ্ক নয়, ওইগুলো হচ্ছে সংখ্যা। আবার 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4 এই সমস্তগুলো যেমন অঙ্ক হয় তেমন এগুলো সংখ্যাও। বিভিন্ন অঙ্ক পাশাপাশি বসলে আমাদের তৈরি হয় তখন সংখ্যা, এবং সেই সংখ্যাটা যতগুলো অঙ্ক নিয়ে গঠিত হবে তখন তাকে বলা হয় সেই অঙ্কের সংখ্যা। যদি এখানে ধরা হয় একটা হচ্ছে কি একটা এক অঙ্কের সংখ্যা, তেমন যদি এখানে থাকে হচ্ছে যে 15 দেখো দুটো অঙ্ক নিয়ে গঠিত, 1 আর 5, তাই 15 হচ্ছে যে একটা 2 অঙ্কের সংখ্যা। আবার দেখো আমি এখানে লিখছি যে 47 দেখো দুটো অঙ্ক নিয়ে গঠন করা হয়েছে, তাই 47 হচ্ছে কিন্তু কি আমাদের 2 অঙ্কের সংখ্যা। 4 আর 7 দুটো অঙ্ক নিয়ে গঠন করা হয়েছে। ঠিক সেরকমভাবে যদি 320, এখানে দেখো 3, 2 আর 0 তিনটে অঙ্ক নিয়ে গঠন করা হয়েছে, তাই 320 হচ্ছে একটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে আশা করি তোমরা অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো যে এই প্রতিটা অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কী করে আমরা চিনতে পারবো। প্রথমেই আমরা জেনে নিই যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা নির্ণয় করব। তার আগে তোমরা আমাকে বলো এক অঙ্কের সংখ্যা কোথা থেকে শুরু হয় এবং কোথায় গিয়ে শেষ হয়। এক অঙ্কের সংখ্যা আমি এখানে লিখে দিচ্ছি, এক অঙ্কের সংখ্যা শুরু হয় 0 থেকে আর শেষ হয় 9। শুরু হয় 0 থেকে এবং শেষ হয় 9। এবার তোমরা একটা জিনিস এখানে মনে রাখবে, 0 থেকে শুরু হলেও শূন্যটা কিন্তু না যেমন একটা অঙ্ক হতে পারে, কিন্তু 0 মানে আমরা যেহেতু কোনো কিছু 0 যখনই কোনো একটা অঙ্কের ডান দিকে বসে তখনই কিন্তু সেই শূন্যটা আমরা ক্যালকুলেট করতে পারি। বাকি 0 মানে কিন্তু কিচ্ছু নেই, আমরা এটাই জানি। তাই 0 তখনই আমরা ধরবো যখন 0 কোনো একটা অঙ্ক, অর্থাৎ 1, 2, 3, 4, 5 যে কোনো অঙ্কের ডান সাইডে বসবে তখনই সেই শূন্যটার অর্থ থাকে, নাহলে শূন্যটা কিন্তু কোনো অর্থ থাকে না। তাহলে 0 এক অঙ্কের সংখ্যাগুলো হলে কী কী হয় বলো তো, তোমাদেরকে আমি বলে দিই। 0 থেকে শুরু হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর 9-এর পর যখনই 10 হচ্ছে দেখো কী হচ্ছে বলো, 10টা কিন্তু একটা কিন্তু 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাই 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমাদের এক অঙ্কের সংখ্যা। এবার সব থেকে বৃহত্তম সংখ্যা, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে কত হচ্ছে দেখো 9, কারণ 9 তো সবথেকে বড় সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে যে 1, কারণ 0টা আমি কি বলেছি কোনো অর্থ থাকে না, যেহেতু এক অঙ্কের সংখ্যা তাই 0 কোনো অর্থ থাকে না। 1 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এক অঙ্কের। তাহলে এক অঙ্কের সংখ্যাটা বোঝা গেছে। এবার 2 অঙ্কের সংখ্যা দেখব আমরা। একই রকমভাবে আমরা যদি বলি 2 অঙ্কের
বৃহত্তম সংখ্যা। আর হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। হয়ে গেছে দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এবার আমরা 2 অঙ্কের মতো এই যে একই রকম ভাবে আমরা কি করব, আমরা জেনে নিই 2 অঙ্কের সংখ্যাটা শুরু হয় কোথা থেকে বলতো? শুরু হয় কত? এই যে 9 এক অঙ্কে শেষ হয়ে গেছে, 9 পর কত হয়? 10। 10 থেকে হচ্ছে আমাদের 2 অঙ্কের সংখ্যা শুরু হয় 10 থেকে, আর শেষ হয় 99। কারণ 99 পরে কত হয়? 100। 100টা কি হচ্ছে? 3 অঙ্কের সংখ্যা চলে আসছে, তাই শুরু হচ্ছে 10 থেকে এবং শেষ হচ্ছে 99। তাই আমাদের 2 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা হবে কত? 99। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? 10। যেটা থেকে শুরু হবে, কারণ আমরা জানি পরপর সংখ্যা যত বাড়তে থাকে তত সেগুলো বড় হতে থাকে, তাই সব থেকে ছোট যেটা শুরু হয় সেটা হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যা, আর 99 অর্থাৎ 99 মানে হচ্ছে যে বৃহত্তম সংখ্যা অর্থাৎ সব থেকে বড় সংখ্যা। এতটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করবো বলো তো? 3 অঙ্কেরটা দেখব। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি যদি 3 অঙ্কে বলা হয়, এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা শুরু হচ্ছে কত দিয়ে বলো তো? যদি আমি এখানে লিখি 3 অঙ্কের শুরু হয় 100। 100 থেকে 3 অঙ্কের সংখ্যা শুরু হয় আর শেষ হয় 999। কারণ 999 পর কত হয়? 1000। 1000 হচ্ছে একটা 4 অঙ্কের সংখ্যা। তাহলে 3 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে 100 থেকে আর শেষ হচ্ছে 999। তাই 3 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে 100, আর 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে যে 999। বুঝতে পেরেছো? একই রকমভাবে তোমাদেরকে আমি একটু 4 অঙ্ক বাদ দিয়ে 5 অঙ্ক দেখাচ্ছি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। হয়েছে। এবার তোমরা আমাকে একটা জিনিস বলো দেখি, তোমরা কি জানো যে 5 অঙ্কের সংখ্যা শুরু হয় কোথা থেকে? 5 অঙ্কের সংখ্যা শুরু হয় হচ্ছে যে আমাদের 10,000 থেকে, আর শেষ হয় 99,999। কারণ এরপরই হয়ে যাচ্ছে কত আমাদের? 1 লাখ। তাহলে 1 লাখ টাকা 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে তখন। তাহলে 5 অঙ্কের সংখ্যাটা শুরু হচ্ছে যে আমাদের 10,000 থেকে, তাই ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যা হবে 10,000, আর বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা হবে 99,999। এতটা পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এটা তো 5 অঙ্ক পর্যন্ত 6 অঙ্ক পর্যন্ত হলো, যদি আমাদের 7 অঙ্ক 8 অঙ্ক 9 অঙ্ক 10 অঙ্ক এত বড় বড় সংখ্যা দেয়, তখন আমরা কি করে বুঝবো? ছোট ছোট অঙ্কগুলো তো আমরা বুঝতে পারবো, বড় অঙ্কগুলো কি করে বুঝতে পারবো? তোমরা এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, প্রতিটা বৃহত্তম সংখ্যা দেখো শুরু হচ্ছে কিন্তু 9। দেখো 2 অঙ্ক এখানে যদি বলা হয়
দেখো প্রথমেই দেখো এক অঙ্কটা দেখো, এক অঙ্কের কত শুরু হয়েছে, এক অঙ্কের সংখ্যা দেখো শুরু হয়েছে 9 দিয়ে, আর বৃহত্তম সংখ্যা, আবার 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো 9 দিয়ে শুরু হয়েছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাও আমাদের 9 দিয়ে শুরু হয়েছে। একই রকমভাবে দেখো আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাও 9 দিয়ে শুরু হয়েছে। আর ক্ষুদ্রতম সংখ্যাগুলো দেখো প্রত্যেকটা কিন্তু দেখো 1 দিয়ে শুরু হয়েছে। বোঝা গেছে? এতটা পর্যন্ত তোমাদের নিশ্চয়ই তো বুঝতে পেরেছো তোমরা যে বৃহত্তম সংখ্যা শুরু হচ্ছে 9 দিয়ে আর ক্ষুদ্রতম সংখ্যা শুরু হচ্ছে যে 1 দিয়ে। তোমাদেরকে আমি এখানে একটা জিনিস লিখে দিই যে বৃহত্তম সংখ্যা শুরু 9 দিয়ে, 9 দিয়ে শুরু। আর একই রকমভাবে ক্ষুদ্রতম সংখ্যা শুরু 1 দিয়ে, আর শেষ হয় কত, ক্ষুদ্রতম সংখ্যা শেষ হচ্ছে 0 দিয়ে দেখো শেষ হচ্ছে, এই যে 0 0 দিয়ে শেষ হচ্ছে। এই যে অঙ্ক 1 2 3 4 5 সেটা তো বোঝা গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে একটা ট্রিক্স আমি বলে দিই, যত অঙ্কের সংখ্যা বলবে, যদি বলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, আর 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। এবার 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা যত অঙ্কেরই বলুক, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কী করবে, তো 8টা অঙ্ক বলেছে তো তোমরা এখানে কী করবে, 8টা 9 লিখে দেবে। 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা 9, তোমাদেরকে যতগুলো অঙ্ক বলবে তোমরা কী করবে, ততগুলো অঙ্কের 9 লিখে দেবে। যদি 10 অঙ্কের বলে 10 9 লিখে দেবে, 9 অঙ্কের বলে 9টা 9 লিখে দেবে। যতগুলো অঙ্ক বলুক, 11 12 13 15টা অঙ্কের বলে 15টা 9 লিখে দেবে। যতগুলো অঙ্কের বলুক ততগুলো অঙ্কের 9 লিখে দেবে। একই রকমভাবে যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে, তোমরা শুরু করবে হচ্ছে 1 দিয়ে, এবং যেহেতু 8 অঙ্কের সংখ্যা বলেছে তাহলে শুরু করে দিচ্ছি আমরা 1 দিয়ে, শুরু করেছি, তার মানে একটা অঙ্ক আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, আর বাকি থাকছে কি আমরা 7টা অঙ্ক। এর পাশে তোমরা 7টা শূন্য বসিয়ে দেবে, 1 2 3 4 5 6 7। দেখো একটা 1 দিয়ে শুরু করেছি, একটা অঙ্ক হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 8 অঙ্কের বলেছে, বাকি থাকছে আমাদের কত, 7 অঙ্কের। তাই আমাদের কটা শূন্য হবে, 1 2 3 4 5 6 7, এরপর 7টা শূন্য বসিয়ে দেবে। এবার যদি আমার তোমাদেরকে বলে 12 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তখন তোমরা কি করবে, 12 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী করবে, প্রথমে 1 বসিয়ে দেবে, এবং 12 থেকে যদি 1 কমে যাওয়ার কথা থাকছে 11 থাকছে, তখন 1-এর পাশে 11টা শূন্য বসিয়ে দেবে, তখন সেটা হয়ে যাবে যে 12 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কী করে তোমরা চিনতে পারবে, এবং কত অঙ্কের কী ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা কী করে নির্ণয় করতে হয়, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো আমি ক্লাসের শেষে একটা হোমওয়ার্ক দিলাম, যেখানে লেখা আছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তোমরা যদি আমার ক্লাসটা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এই হোমওয়ার্কটা করতে পারবে, এবং এর অ্যান্সার কী হবে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আমি দেখতে চাই তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি। তাহলে এখানেই শেষ হচ্ছে আজকের ক্লাসটা। যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।